মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়ার মেহেরবানি করে আজ পবিত্র জুমাদাল উলার তৃতীয় জুমার সালাত আদায়ের জন্যে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে সমস্যারে দরাজ কণ্ঠে মহান মালিকের জন্যে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার হাবিবের জন্য দুরূদের আমল কবুল করুন, আমিন। উপস্থিত সম্মানিত জুমা জামাতের মুসল্লি সাহাবান, আজকের জুমার আলোচনাতে সংক্ষিপ্ত সময়ে যতটুকু সময় হয় এই সময়ে হালাল রিজিকের অর্জনের গুরুত্ব সম্পর্কে আজকের জুমার আলোচনাতে আমরা মুযাকারা করব। যে কথাগুলো বলবো সর্বপ্রথম আল্লাহ পাক যা করণীয় তা আমাকে সর্বপ্রথম আমল করার, যা বর্জনীয় তা বর্জন করার, এবং যারা শুনবেন সকলকে যেন আমলীয় বিষয়ে আমল করার, বর্জনীয় বিষয় বর্জন করার আল্লাহ তৌফিক দান করেন, আমিন। বিষয়টা বলার পূর্বে আয়াত কোরআনুল কারীমের একখানা আয়াত মুবারাকা আপনাদের সামনে পেশ করি। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে যেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যদি তোমাদেরকে ধন সম্পদ এবং তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ে আওলাদ, এরা যদি তোমাকে তোমাদের রবের জিকির থেকে যদি দূরে সরাইয়া রাখে, তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বড়ই ক্ষতিগ্রস্ত হবে, যার ক্ষতিপূরণ দেওয়া হাসরের মাঠে আর সুযোগ হবে না। আল্লাহ বিশ্বাসীদেরকে বলছেন, ঈমানদারদেরকে বলেন, হে বিশ্বাসীগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের ছেলে মেয়ে আওলাদ যেন তোমাদেরকে আমার বিধিবিধান পালন করা থেকে, জিকির করা থেকে, শরীয়ত মোতাবেক চলা থেকে দূরে সরে না রাখে। যদি সরায়া রাখে তাহলে বিচারের মাঠে এমন ক্ষতিগ্রস্ত হবে, যার ক্ষতিপূরণ দেওয়া হাসরের মাঠে বান্দা তোমার জন্য সুযোগ হবে না। এজন্য ধন সম্পদ, সন্তানাদি এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। তো একটা জীবন চলাবার জন্যে, একটা জীবন দুনিয়ার হায়াতে টিকে থাকার জন্যে খাদ্যের প্রয়োজন, ধন সম্পদের প্রয়োজন, সরসামানের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, জীবনের জন্য খাদ্যের প্রয়োজন। কিন্তু এই জীবনকে খাদ্যের জন্য আল্লাহ বানান নাই। জীবনটা কিন্তু খাদ্যের জন্য না। জীবন চালাতে গিয়ে খাদ্যের প্রয়োজন। জীবনের খাদ্যের জন্য জীবনকে তৈরি করা হয় নাই। শুধু খাদ্য, শুধু রুজি রোজগার, শুধু টাকা, শুধু ধন দৌলত, এর জন্য আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেন নাই। তবে আমাকে আপনাকে বাঁচতে হলে দুনিয়াতে টাকা পয়সার দরকার, ধন দৌলতের দরকার, খাদ্যর দরকার। তা আল্লাহ কিভাবে খাদ্যগুলো অর্জন করবে সেই নীতিমালাও আমাদেরকে শিখিয়ে দিয়েছে। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজের পরে দ্বিতীয় ফরজ হলো হালাল রিজিক উপার্জন করা। তলবু কাসবিল হালাল ফরিদাতুম মিন বাদিল ফরিজা। ফরজের পরে হালাল উপার্জন করা, এটাও ফরজ। আপনার ছেলে মেয়েদের জন্য, বউ বেটির জন্য হালাল উপার্জন করা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য ফরজ করা হয়েছে। তবে উপার্জন করতে গিয়ে যেন বান্দা আল্লাহকে বলে না যায়, সেই কথাও আল্লাহ আবার তুলে ধরেছেন।
কিভাবে উপার্জন করবেন আল্লাহ তাআলা সেই নীতিমালা দিয়েছেন। দেখেন আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আহার করো জমিন থেকে, আমি আল্লাহ যে জমিন তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছি সেই জমিন থেকে তোমরা পূত পবিত্র হালাল জিনিস তোমরা আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ নির্দেশ দিয়েছেন জমিন থেকে যেন হালাল পবিত্র জিনিস যেন আমরা আহার করি। মানব জাতি সকলকে নির্দেশ দিয়েছেন। এরপরে মানব জাতি থেকে আরেকটু কাছে করে আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমরা আহার করো, তোমরা পবিত্র জিনিস তোমরা আহার করো, আমার দেওয়া রিজিক থেকে তোমরা পবিত্র জিনিসগুলা তোমরা আহার করো। এই নির্দেশ ইমানদারদেরকে দিলেন। এইরকম নির্দেশ আবার রসুলদেরকে আল্লাহ দিয়েছেন। দেখেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বলছেন, হে আমার রসুলগণ, আপনারা আহার করুন, পবিত্র বস্তু আহার করুন, ওয়া'মালু সালিহাত, এবং আপনারা সৎকর্ম করুন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, আপনারা যা করেন আমি সেই বিষয়ে আমি আল্লাহ অভিহিত, আমার কাছে সব জানা আছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক নবীদেরকেও হালাল খাওয়ার জন্যে, হালাল থেকে পবিত্র জিনিস খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমার রাসূলগণ, আপনারা এই পৃথিবীর জমিন থেকে পবিত্র বস্তুগুলো আহার করুন। হুবহু সেই নির্দেশ আবার ইমানদারদেরকেও দিয়েছেন, হে ইমানদাররা, তোমরা পবিত্র বস্তু আহার করো এবং ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর পবিত্র বস্তু খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আবার মানব জাতিদেরকে আল্লাহ বলছেন, আমি তোমাদের জন্য জমিনকে উন্মুক্ত করে রেখেছি, জমিনের মধ্যে যা হালাল, হালালের মধ্যে পবিত্র যেটা, সেটা তোমরা কি করো, আহার করো। এখানে দেখেন দুইটা বিষয়, একটা হলো হালাল আর একটা হলো পবিত্র। হালাল মানে যা আল্লাহ বান্দার জন্য হালাল করেছেন, যা নবী উম্মতের জন্য যা হালাল করেছেন সেটা হালাল। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যা হালাল করা হয়েছে, যেমন মাছ, গোশত, মানে কোরআন হাদিস মোতাবেক আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যে বিষয়গুলো হালাল করা হয়েছে এগুলো আমাদের জন্য হালাল। এগুলার ভিতর, হালালের ভিতর আবার পবিত্র জিনিস আহার করার জন্য বলেছেন, জিনিসটা হালাল। এরপরে আল্লাহ বলছেন জিনিসটা হালাল হলে হবে না, শুধু জিনিসটা পবিত্র হতে হবে, অপবিত্র কেউ না। তো অপবিত্র কি? যেমন আপনি ফজরের নামাজ পড়তে আসলেন, পুকুরের ঘাটে আসলেন, আসার পরে দেখলেন সিটিতে একটা বড় মাছ ভাসতেছে, মাছটা ধরে ফেললেন, ধরে কেউ না দেখার মতো নিয়ে গেলেন। মাছটা কিন্তু হালাল, কেউ না জানার মতো, কেউ না দেখার মতো 10 জনের পুকুর থেকে বড় একটা মাছ ধরে আপনি ধরে নিয়ে চলে গেলেন। মাছ হালাল, কিন্তু নিয়ে গেলেন আপনি, কাউকে না জানিয়ে, অভিভাবকদেরকে না শুনিয়ে নিয়ে গেলেন এবং খেয়ে ফেলেন। আল্লাহ সেটাই বলছেন। আল্লাহ বলেন, গোলাম জিনিসটা কিন্তু হালাল, কিন্তু সেই জিনিসের ভিতর অপবিত্র রয়েছে, 10 জনের হক রয়েছে। আপনি বাড়ি থেকে আসলেন, বাড়ির দিকে রওনা হলেন, যাওয়ার সময় একটা বাগান দেখলেন, বাগানের ভিতর বেগুন ধরেছে, বেগুন থেকে আপনি 2-1টা বেগুন কেউ না দেখার মধ্যে নিয়ে নিলেন। আল্লাহ বলেন, বান্দা বেগুনটা কিন্তু হালাল, কাউকে না জানিয়ে তুমি যে করে নিয়ে গেলা জিনিসটা অপবিত্র, কারণে সেখানে তোমার হক নাই। আল্লাহ বলছেন, বান্দার জমিনের ভিতর আমার দেওয়া হালাল জিনিস থেকে তোমরা পবিত্র জিনিস আহার করো।
অপবিত্র জিনিস খাওয়ার পরে যদি সেজদা দাও, তোমার সেজদা কবুল হবে না। অপবিত্র জিনিস খাওয়ার পরে যদি তুমি হজ করতে যাও, তোমার হজ কবুল হবে না। অপবিত্র জিনিস খাওয়ার পরে যদি তুমি দান সদকা করো, তোমার দান কবুল হবে না। এইভাবে নজির দিতে গেলে, উদাহরণ দিতে গেলে অনেক অনেক অনেক। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কারো বাগান থেকে কিছু শাকসবজি নিয়ে নিলেন মালিককে না জানিয়ে। শাকসবজি কিন্তু হালাল, কাউকে না জানিয়ে যে নিলেন, অন্যজনের হক মিশ্রিত, এটা অপবিত্র। আল্লাহ সেই কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে বিশ্বাসী, তোমরা জমিন থেকে হালাল বস্তু থেকে পবিত্র জিনিস আহার করো, অপবিত্র জিনিস খেও না। অপবিত্র জিনিস খেয়ে যদি সেজদা দাও, সেজদা কবুল হবে না। তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদ কবুল হবে না। হজ করলে হজ কবুল হবে না। যত ইবাদত করো, কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ হাদিসে আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। তো এই জন্য জিনিসটা হালাল, হালাল হলে হবে না, পবিত্র হতে হবে। আপনারা যৌথ ফ্যামিলিতে আছেন, হঠাৎ জুদা হয়ে গেলেন, আলাদা আলাদা হয়ে গেলেন। সমঝোতার একটা ফকর আছে, 10 জনের শেয়ার আছে সেখানে। আপনি বড় ভাই হাজি সাহেব হজ করতে করে এসেছেন, আপনাকে মূল্যায়ন করে, কিন্তু আলাদা আলাদা সবাই। আপনি কাউকে না জানিয়ে জাল দিয়ে বড় মাছটা ধরে নিয়ে রান্না বান্না করে খেয়ে ফেললেন। বড় ভাইদেরকে, ছোট ভাইদেরকে কারো কাছ থেকে একটা অনুমতিও নিলেন না যে এটা খাইলেন, এখানে এটা হালাল হয় নাই। এটা হালাল কিন্তু এটা অপবিত্র। এর কারণে এগুলা খেয়ে যদি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না। এগুলা খেয়ে যদি তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদ কবুল হবে না। যতই ইবাদত করেন, করতে পারেন, করতে হবে, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না। একথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য ইমানদারদের জন্য হালাল খাওয়া ফরজ। কারণ আমাদের উত্তরসূরি হলেন নবীগণ, আমাদের বাপদাদা হলেন নবীগণ। আল্লাহ তাআলা সেই নির্দেশ নবীদেরকে পর্যন্ত দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুলগণ, কুলু, আপনারা আহার করুন, মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস আহার করুন। এরপরে ওয়ামালু সালিহা, পবিত্র জিনিস আহার করার পরে সৎকর্ম করুন। দেখেন এখানে সৎকর্ম, ভালো আমল করার পূর্বে আল্লাহ আগে কি খাওয়ার জন্য বলছেন? পবিত্র জিনিস খাওয়ার জন্য বলেছেন। এই জন্য পবিত্র খাবার না হলে, পবিত্র খাদ্য যদি আপনার শরীরে না ঢুকে, হারাম জিনিস যদি ঢুকে, সেই হারাম শরীর জড়িত যত ইবাদত করুন না কেন, সে ইবাদত একটা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন, নিজে কর্ম করে খাও, পরের জন্য বসে থাকিও না। উনি আমাকে কি দিবে, ওনার সাহায্যের জন্য অন্যজনের মুখাপেক্ষ হয়ে বসে থাকিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন স্বাবলম্বী হওয়ার জন্য। নিজে হাতে করে খাও, নিজে উপার্জন করে খাও, এটা আল্লাহ পাক তোমাদের জন্য বরকত রাখবেন। সুবহানাল্লাহ। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন যে, আমার নবীজি বলেছেন যে, লা আইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াতি বিহুসমাতিল হাতাব, তোমাদের কেউ যেন একটা রশি নিয়ে পাহাড়ের দিকে চলে যায় এবং পাহাড়ে গিয়ে সে যেন লাকড়ি সংগ্রহ করে পিঠের মধ্যে বহন করে সে যেন বাজারে চলে আসে। বাজারে আসার পরে ফায়াবি ওহা, সে যেন তা বিক্রি করে, ফায়া কুফাল্লাহু বিহা ওয়াজহাহু, এর দ্বারা আল্লাহ পাক তার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। খায়রুল লাহু মিন আন ইয়াসআলান নাস উতিয়া আও মুনিয়া, মানুষের কাছে ভিক্ষা করার চেয়ে আমার উম্মতের জন্য এই কাজটা অনেক অনেক উত্তম। বলুন সুবহানাল্লাহ। যে মানুষের কাছে আমাকে কিছু দাও, আমি আপনার কাছে কিছু সাহায্য চাই, এই সাহায্য চাওয়ার চেয়ে আমার নবীজি বলছেন যে একটা রশি নিয়ে তুমি জঙ্গলে চলে যাও, সেখান থেকে কিছু লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে পিটি নিয়ে বাজারে নিয়ে এসে বিক্রি করো। রাসূল পাক বলছেন ফায়া কুফাল্লাহু বিহা ওয়াজহাহু, এর দ্বারা আল্লাহ পাক তোমার সম্মানকে বাড়াইয়া দিবে।
একজন ব্যবসায়ী হিসাবে আপনি স্বীকৃতি দিতে পারবেন যে আপনি একজন বিজনেসম্যান, ব্যবসায়ী। ব্যবসার মাধ্যমে আল্লাহ তোমাকে ধন সম্পদ বাড়াবেন। তারপরেও তুমি মানুষের কাছে সওয়াল করো না, ভিক্ষা চাও না, সাহায্য চেয়েও না। কারণ সাহায্য চাইলে সে দিতেও পারে, নাও দিতে পারে। এটা ঘৃণিত কাজ, কিন্তু এটা শরীয়তে অনুমোদন রেখেছেন দুর্বল শ্রেণীর মানুষের জন্য। এই জন্য রাসূল পাক আমাদেরকে বলে দিয়েছেন, স্বাবলম্বী হয়ে নিজের হাতে কর্ম করে যে উপার্জন হয়, উপার্জনের টাকা দিয়ে যে খাবারগুলা খায়, এই খাবারগুলো হলো, যতগুলো পৃথিবীর বুকে খাবার আছে, উত্তম খাবার হলো নিজের হাতের কামাইয়ের উপার্জনের খাবার। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নবী রাসূলুল্লাহ এক একটা কাজ তারা করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম বর্ণ বানাতেন। এরকম যদি আপনি নবীদের জীবনী দেখেন, প্রত্যেকটা নবী আলাদা আলাদা একটা একটা ব্যবসা করে তারা জীবনযাপন করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলে দিয়েছেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলে দিয়েছেন যে হালাল উপার্জনের জন্য আপনি যে সময়গুলো ব্যয় করবেন, আপনার সন্তানদের জন্যে, মা বাবার জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, পরিবারের জন্যে শ্রম দিতেছেন, যে সময়গুলো ব্যয় করতেছেন, ওই সময়গুলোকে আল্লাহর রাস্তায় জিহাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে মর্যাদা, যে পজিশন, সেই মর্যাদা আল্লাহ পাক আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। দলিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম হলেন কাব ইবনে আযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, মাররা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একবার আমার নবীর পাশ দিয়ে একটা মানুষ যাচ্ছেন। নবীজির পাশে অন্যান্য সাহাবীরা ছিলেন। ফারা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নাশাতিহি, অন্যান্য সাহাবীরা ওই লোকটির শক্তি এবং উদ্দীপনা দেখে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই মানুষটা যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতো কতই না ভালো হতো। ওনার কত শক্তি, ওনার কত উদ্দীপনা। আপনার পাশে যে মানুষটা যাচ্ছে, ওনার শক্তি উদ্দীপনা দেখে সাহাবায়ে ইকরাম বললেন, এই মানুষটা যদি জিহাদের ময়দানে থাকতো কতই না ভালো হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিহি সিগারান, আল্লাহর নবীজি বলেন, যে লোকটি আমার পাশ দিয়ে যাচ্ছে, সেই মানুষটা যদি তার ছোট্ট ছোট্ট সন্তানদের উপার্জনের চেষ্টায় যদি বের হয়ে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবীজি বলেন সে আল্লাহর রাস্তায়, জিহাদের রাস্তায় রয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা শোনো, সে যদি তার ছোট্ট ছোট্ট সন্তানের উপার্জনের চেষ্টায় যদি ঘর থেকে বের হয়ে থাকে, তার উপার্জনের সময়টা আল্লাহর রাস্তা জিহাদের সময়ের মতো হয়ে যায়। ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা আবওয়াইহি শাইখাইনি কাবীরাইন, আমার নবীজি বলেন, যে মানুষটা আমার সামনে হাঁটলো, তার চলাটা, তার হাঁটাটা যদি এই নিয়ত হয়, তার বৃদ্ধ মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্যে, হালাল উপার্জন, হালাল কিছু তুলে দেওয়ার জন্যে সে যদি রাস্তায় বের হয়ে যায়, তার হাঁটাটা যদি সেই চিন্তায় হয়ে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা খারাজা ইয়াসআ আলা নাফসিহি ইউআফিহা, নবীজি বলেছেন তার হাঁটাটা, তার চলাটা যদি এই নিয়ত হয়, সে অন্যের কাছে মুখাপেক্ষি হবে না, অন্যের কাছে সওয়াল করবে না, নিজে স্বাবলম্বী ওই অন্যকে দান করবে। তার চলাটা যদি এই নিয়ত হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে আপনি আপনার সন্তানের জন্য উপার্জন করা মানে আপনি যে একটা সওয়াবের কাজে আছেন, জিহাদের রাস্তায় আছেন। আপনি আপনার মা বাবার জন্য উপার্জনের চেষ্টায় আছেন, রাসূল পাক বলেছেন আপনি আল্লাহর রাস্তায় আছেন। আপনি অন্যের কাছে মুখাপেক্ষী না হওয়ার জন্য স্বাবলম্বী হয়ে অন্যকে দান করার চেষ্টায় আছেন, উপার্জন করতেছেন। নবীজি বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তার মধ্যে আছেন। শুধু মসজিদে বসে হু হু জিকির করাটা আল্লাহর রাস্তায় এতটুকু নয়, এটাও ইবাদত।
এই আবাদতের পাশাপাশি রাসূল পাক বলছেন ফরজ নামাজ শেষ, তাহলে তুমি জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া জমিন থেকে হালাল উপার্জন অন্বেষণ করো। সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানদের জন্য উপার্জন করো, মা বাবার জন্য উপার্জন করো, নিজে স্বাবলম্বী হও। এটাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় হিসাবে আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হে বিশ্বাসীগণ, হে মুসলমান, তোমরা জমিন থেকে পবিত্র বস্তুগুলো খাও। পরের হক মিশ্রিত খাবার খেও না। পরের হক মিশ্রিত যদি খাবার খাও, যতই ইবাদত করো, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার প্রমাণ একটা হাদিস প্রমাণ দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন যে আমার নবীজি বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এজন্য যারা হারাম পথে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে, করার পরে মানুষকে আবার লক্ষ লক্ষ টাকা দানও করছে, এই হাদিসের উপর আপনি ফতোয়া দিতে পারেন, সে এমনি দান করতে পারে, কিন্তু তার দান একটাও আল্লাহ কবুল করবে না, কারণ তার সব হলো পবিত্র। আর আমার নবীজি বলেছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। এরপর আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যেই নির্দেশ নবী রাসূলদেরকে দিয়েছেন। সেই নির্দেশ কি? নবী রাসূলদেরকে কি নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা আহার করুন পবিত্র বস্তু হতে, ওয়া আমালু সালিহা, এরপর সৎকর্ম করুন। আগে পবিত্র বস্তু খান, খাবার খান, এরপর নেক আমল করুন। এরপর আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরাও আহার করো পবিত্র বস্তু হতে। একই হুকুম নবীদেরকে দিয়েছেন, আবার মুসলমানদেরকেও আল্লাহ দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, সুম্মা যাকারার রাজুল ইউতিলু সাফারা আশগাসা আকবারা, এরপর আমার নবী একজন ব্যক্তির কথা বললেন, যিনি দীর্ঘক্ষণ সফর করার পরে যার মাথার চুল এলোমেলো হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে যাবার পরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, তার দুই হাত আকাশের দিকে তুলে বলতেছে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব, আমি দুর্বল হয়ে গেছি, আমাকে একটু সাহায্য করুন, আমাকে একটু সাহায্য করুন। তার চুলগুলো এলোমেলো, মুসাফের মানুষ খুব কষ্ট নিয়ে আল্লাহকে ডাকতেছেন দুই হাত আকাশে তুলে। তা আমার নবীজি তার দিকে তাকিয়ে বলছেন যে, ওয়ামাতআমুহু হারামুন ওয়ামালবাসুহু হারামুন ওয়ামাশরাবুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। ও আমার সাহাবীরা শোনো, তার খাবার হলো হারাম, তার পোশাক হলো হারাম, তার যে পানি খায় সে পানিও হারামের সাথে মিশ্রিত। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীর যে গঠিত হয়েছে সেই শরীরটাও হারামের সাথে জড়িত। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কীভাবে আল্লাহ কবুল করবে? সে এমনি কান্না করতে পারে, সে যে পানিগুলা খায় সেই পানিও হারামের সাথে জড়িত। তার শরীরে যে পোশাকটা আছে সেই পোশাকটাও হারামের সাথে জড়িত, এবং তার শরীরে যে রক্ত মাংস গঠিত হয়েছে এগুলোও হারামের সাথে জড়িত। সে এমনি কান্না করতে পারে, দুই হাত তুলতে তুলতে আকাশ উঠে যেতে পারে, কিন্তু তার দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ তার সব কিছু হারামের সাথে জড়িত। এই জন্য হারাম খাবার অর্জন করে, রুজি রোজগার করে যতই ইবাদত করুন, যতই নেক আমল করুন, আল্লাহ রসুলের হাদিস থেকে ফতোয়া দেওয়া যাবে যে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরটা হারাম, এক লুকমা হারাম দিয়ে গঠিত হয়েছে, সেই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত। সেই শরীরটা জাহান্নামের জন্য উপযুক্ত, সেই শরীর জান্নাতের জন্য উপযুক্ত নয়। এই জন্য ইবাদতের পাশাপাশি আল্লাহ পাক ইবাদত নেক কর্ম করার আগে নবীদেরকে বলেছেন, হে আমার নবীরা, আপনার পবিত্র বস্তু খান, এরপর নেক আমল করুন।
তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো যে আপনার হালাল খাবার হতে হবে, হালাল রুজি হতে হবে। আপনি হালাল রুজির পিছনে ছুটেন, আর হালাল রুজির পিছনে ছুটেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার কষ্টের সীমানা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক আমার নবীর আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে বলেছেন যে আপনার কষ্টের সীমানা যেখানে শেষ, আপনি যেখানে পারতেছেন না, সেখানে গিয়ে আল্লাহর সাহায্য আপনার জন্য এসে যাবে। সুবহানাল্লাহ। আপনি আপনার মতো চেষ্টা করুন, আল্লাহ পাক আপনার জন্য হালাল রিজিকের দরওয়াজা উন্মুক্ত করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা আজালাহা। হে আমার উম্মতরা শোনো, পৃথিবীর কোনো মানুষ মরবে না যতক্ষণ না সে তার হায়াত পূর্ণ করে নাই। হায়াত যতদিন পূর্ণ হয় নাই, তার মরণ ততদিন হবে না। ওয়াতাস্তাউইবা রিজকাহা, এবং সে যতদিন তার পরিপূর্ণ রিজিক ভক্ষণ করে নাই ততদিন সে মরবে না। তার মানে আপনার জন্য আল্লাহ যতটুকু রিজিক বাজেট করেছেন, এতটুকু রিজিক আপনি খেয়েই দুনিয়া থেকে যাবেন। আপনার জন্য যতটুকু হায়াত বাজেট করেছেন, হায়াতের আগে আপনি মরবেন না। হাজারো মানুষ ষড়যন্ত্র করুক, হায়াত যেদিন শেষ হবে সেই দিন আপনার মরণ হবে। আপনি যত টাকা ইনকাম করেন, যতগুলো সম্পদ থাকুক, আপনি সবগুলা খাইতে পারবেন না। যতটুকু আল্লাহ আপনার জন্য বাজেট করেছেন ততটুকুই আপনি খাইতে পারবেন। নবীজি বলেছেন, কোনো মানুষ মরবে না যতদিন তার হায়াত পূর্ণ হয় নাই, যতদিন তার রিজিক পূর্ণ হয় নাই। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজমিলু ফিত তালাবি ওয়ালা ইয়াহমিলুন্না আহাদুকুম ইস্তিবতাউর রিজকি আইয়াবু তোলাবাহু বিমাসিয়াতিল্লাহ। হালাল রিজিক আসতে দেরি হলে তোমরা তাড়াহুড়া করিও না, তাড়াহুড়া করে নাফরমানিতে পা দিও না। আল্লাহ তোমার জন্য যা রিজিক বন্টন করেছেন তুমি তাই পাবে। তুমি হালাল পন্থায় চেষ্টা করে যাও, হালাল রিজিক আসতে দেরি হতে গিয়ে তুমি হারাম পথে পা আর হাত দিও না। কারণ আল্লাহ রাসূল বলছেন, লা ইউনালু মা ইনদাহু ইল্লা বিতাআতিহি। আল্লাহর কাছে যা আছে তা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর ফরমাবর্দ বান্দা, ইবাদতের বিনিময়ে আল্লাহ আকাশ থেকে ফয়সালা করে থাকেন। সুবহানাল্লাহ। আপনি হাজারো চেষ্টা করলে কোটিপতি হতে পারবেন না। এই জন্য এই আকীদা আপনি লালন করেন, পোষণ করুন যে আল্লাহ আমার জন্য যতদিন হায়াত রাখছেন এর আগে আমি মরবও না। হাজারো মানুষ ষড়যন্ত্র করুক, আমার মরণ হবে না। আমার জন্য যতটুকু আল্লাহ রিজিক করে বাজেট করেছেন, এগুলা না খাওয়ার পূর্বে আমার মৃত্যুও হবে না। এই জন্য আপনি হালাল পন্থায় চেষ্টা করুন। আল্লাহ পাক আপনার জন্য যেখানে গিয়ে আপনি দুর্বল হয়ে যাবেন, সেখানে আল্লাহ পাক আকাশের দরওয়াজা, হালাল রিজিকের দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। তাহলে এতগুলো আলোচনার মূল শিক্ষা হলো, ফরজের পরে আরেকটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফরজ হলো হালাল খাওয়া। হালাল খাওয়া এটাও ফরজ, একটা ইবাদত। হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করা, সেই ব্যবসা বাণিজ্য হোক ছোট সেই বড়, হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করুন, চাকরি বাকরি করুন। যে একটা হাদিস শরীফে এসেছে, আল্লাহর যতগুলা নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলগণ ছাগল সরিয়েছেন। কেন ছাগল সরিয়েছেন? এর অনেকগুলো কারণ আছে। তার ভিতর মুহাদ্দিসিনে একরাম একথা বলেছেন যে নবুয়তের আগে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক ছাগল চরানোর দায়িত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? এমনগুলো কারণ থেকে একটা কারণ হলো, নবীরা একথা শিক্ষা দিয়েছেন, নিজে কর্ম করে স্বাবলম্বী হওয়া, এটা নিজে কর্ম করে স্বাবলম্বী হওয়াটা নবীদের মাধ্যমে আল্লাহ পাক পুরা জগৎকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী, আল্লাহর রাসূল, নবীগণ যদি এই ছোট কাজটা করে যদি স্বাবলম্বী হতে পারে, আপনি কেন করতে পারবেন না? ব্যবসাতে কোনো শরম নাই, সেটা ছোট হোক আর বড় হোক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যবসার ভিতরে আল্লাহ অফুরন্ত বরকত রেখেছেন। হালাল পন্থায় যারা ব্যবসা করবে তাদেরকে আল্লাহ চতুর্দিক দিয়ে বরকত দিবেন। আর যারা সত্যবাদী ব্যবসায়ী, তাদের হাসর নসর হবে নবীদের সাথে, সালিহিনদের সাথে, সত্যবাদীদের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সহ আল্লাহর হুকুম ফরজের পরে হালাল উপার্জন যেন করতে পারি, সেই পথ যেন আল্লাহ আমাদের জন্য উন্মুক্ত করে দেয়। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।